जय श्री राधे। जय निताई गौर प्रेमानंदे हरि সুধীজন, এই শুদ্ধা ভক্তি যদি কেউ স্পর্শ করতে পারে, এই অহৈতুকী অব্যবহিতা অনিত্যা ভাগবতী ভক্তি কেউ যদি সামান্য স্পর্শ করতে পারে, হৃদয় স্পর্শ করতে পারে, বলছেন তিনি এই জগতে চারটি জিনিস পরিত্যাগ স্বাভাবিকভাবেই করবেন। অহৈতুক্য অব্যবহিতা কেবলা নির্মলা আর অনিত্যা ভাগবত ভক্তি যদি কেউ সামান্য হৃদয়ে স্পর্শ করতে পারে, এই ভক্তির পরশ পেতে পারে, তাহলে জগতে তিনি চারটি জিনিস পরিত্যাগ করবেন। এই চারটি জিনিস স্বাভাবিকভাবেই পরিত্যাগ হবে। এই চারটি জিনিস হলো ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু রাজেন্দ্রবর্গ, চক্রবর্তী সম্রাট রাজা যারা, নৃপতি যারা, তারা ধর্ম, অর্থ, কাম এই তিনটি চান, মোক্ষ মুক্তি চান না। মুক্তি চাইলে তাদের এই যে ধর্ম, অর্থ, কামনা, এটা রাজেন্দ্রবর্গের প্রয়োজন, রাজাধিরাজ চক্রবর্তী সম্রাট এদের প্রয়োজন। তো ভক্তির স্পর্শমণির বিশুদ্ধ পরশ পেলে মানুষ এটি ত্যাগ করবে কেন? করবে এই জন্য যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুষ্টয় পুরুষার্থ ভক্তির অন্তরায় করে দেয়। ভক্তি এগুলো অন্তরায় হয়ে যায়, পর্দা এসে যায়। ভক্ত এটি চাইবেন না। পুরুষত্ব চায় না, এই জন্য ভক্তরা, ধ্যান দিন, পুরুষত্ব ভক্তরা কেন চায় না? ধর্ম, অর্থ, কাম এগুলি যে প্রাপ্ত হতে হতে, ভোগ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত কেমন? মাথায় বোঝা নিয়ে চলেছেন। মস্তকে বোঝা থাকলে একটা পরিশ্রম হয়, সেই পরিশ্রমতে মস্তক ব্যথা হলে মাঝে মাঝে কাঁধে নামায় বোঝা। আচ্ছা, মাথা থেকে কাঁধে নামলে মাথার ব্যথা কিছুটা প্রশমিত হয়, স্বস্তি হয়, কিন্তু কাঁধের ব্যথা, কাঁধে ব্যথা হতে থাকে। ডান কাঁধ থেকে যদি বাম কাঁধে আনেন বোঝা, ব্যথা যাচ্ছে কি না ব্যথার স্থান পরিবর্তন হচ্ছে? বাম কাঁধে এলো, ডান কাঁধের ব্যথা প্রশমিত হলো, কিন্তু বাম কাঁধে আবার ব্যথা চাপলো। বলো ধর্ম, অর্থ, কাম এগুলি যতক্ষণ আছে এটা বোঝার মতো ব্যথা দেবে, এটাতে শান্তি হয় না। বলো ধর্মেও শান্তি হয় না? বলো না, এখানে ধর্ম বলতে সকাম উপাসনাকে বলা হয়েছে। তো সকাম উপাসনার দ্বারা যেটি পাওয়া যায় সেটি পরা শান্তি পাওয়া যায় না। ধ্যান দিন,
কাঁধ পরিবর্তন করলে মাথা থেকে বোঝা স্কন্ধে নামালে স্থান পরিবর্তন হয়, ব্যথার নিরাকরণ হয় না। তেমনি ধর্ম অর্থ কাম এই বোঝা কোটি কোটি জন্ম বইতে বইতে আমরাও ক্লান্ত, আমরাও শ্রান্ত। তখনই কি করে? তখনই তারা চিন্তা করে এর থেকে উচ্চস্তর কোনো শান্তি আছে কি, এর থেকে উচ্চস্তর একটু সুখ অবস্থা আছে কি? তখনই এই কথা বলা যাবে না, তখনই স্বরদর্শনের আমাদের মুক্তির কথা বলা আছে। যখন ধর্ম অর্থ কাম এটি জন্ম জন্মান্তরের ভোগ করতে করতে আমি ক্লান্ত, ব্যথা, কারণ জন্মালে মৃত্যুবরণ, আর অর্থ বা কামনা এটি অপূরণীয়, পূরণ হয় না। তো যা পরিপূর্ণতা পায় না, আশা আকাঙ্ক্ষার পূর্তি না হওয়ার নামই তো দুঃখ। যা চেয়েছি তা পাইনি, তারই নাম দুঃখ। তাহলে দুঃখরূপ বোঝা আমি নামাতে পারছি না। পাচ্ছি কি? স্থান পরিবর্তন করছি, পাচ্ছি না। এটি বইতে বইতে ক্লান্ত জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীব তখন আলাদা একটা কিছু প্রাপ্তি চাইছে। এই বোঝা হতে, এই ব্যথা হতে নিবৃত্তি চাইছে। তখন আমাদের বেদান্তের স্বরদর্শন বলছেন তোমার জন্য মুক্তি আছে, তুমি মুক্তি চাও। তো সেই মুক্তিতে আমাদের প্রাপ্তি কি? মুক্তিটা কি এটা আগে একটু আমাদের ধারণা আসতে হবে। মুক্তি 5 প্রকার। আমরা প্রথম মুক্তির কথা একটু জানি। মুক্তি কি? দেখুন, আমাদের এই ভুবনটাকে বলা হয় চতুর্দশ ভুবন। কি বলা হয়? চতুর্দশ। সুতল, পাতাল, অতল, রসাতল, মহিতল। এভাবে আমাদের নিচে 7টা স্তর আছে। সুতল, অতল, পাতাল, রসাতল, মহিতল, 7টা। উপরে কটা? 7টা। ভূ, ভুব, স, মহ, জন, তপ, সত্য। ভূলোক এই করতে করতে সত্য কটা হলো? 7 আর 7 14। এই জন্য একে বলে চতুর্দশ ভুবন। এখন এই চতুর্দশ ভুবন একটা না, অনন্ত কোটি, অনন্ত কোটি এরকম ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবন এক একটা আছে। এই চতুর্দশ ভুবনের উপরে 8টা পদ্মা আছে, স্তর আছে। ওটা ভেদ করলেই তবে মুক্তি। 7 7 14 ভুবন, এর উপর 8টা কি হলো? 8টা আমাদের প্রপঞ্চ আছে। এই 8টার স্তরে বলা হয়েছে 8টা স্তর ভেদ করতে হবে। পঞ্চত্ব প্রপঞ্চ হলো ক্ষিতি, অব, তেজ, মরু, বম। কটা হলো? 5টা। এরপরে আর 3টে আছে, অহংকার তত্ত্ব, মহৎ তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব। কটা হলো? 8টা। এর উপরে যদি কেউ পার হয়ে যেতে পারে তার নাম মুক্তিধাম। তার নাম মুক্তিধাম। এই মুক্তি আবার 5 প্রকার: শাস্তি, সারূপ্য, শালক্য, সামীপ্য, সাজুর্য। মুক্তি 1 প্রকার। যে মুক্তিধাম বলছি ওইখানে 5 প্রকারের মুক্তি। গোস্বামীপাদ বলছেন মুক্তি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকারের মুক্তি যেমন সারূপ্য, উপাসক আমাদের সর্বদর্শনের মতে যোগ, ধ্যান বা ইত্যাদি তারা উপাসনাঙ্গে যখন ভগবানের স্বরূপ সম রূপ পেয়ে যায়, যেমন বৈকুণ্ঠের পরিকর যারা আছে তাদেরও 4 হাত,
চাঁদেরও বিলাসমূর্তি নারায়ণের মতো গায়ের রং, জয় বিজয়। এদের ভগবানের মতো রূপ দেখলে নারায়ণ মনে হবে। শুধু দুটো জিনিস পরিকরদের থাকে না, এই জন্য নারায়ণ আর তার বৈকুণ্ঠের মানে মুক্তিধামের পরিকরদের পার্থক্য দুটি। আপনি উপাসনা ক্রমে ভগবানের স্বরূপ লাভ করতে পারেন, তার মতো চারি হাত, তার মতো অঙ্গ বর্ণ গুলো লাভ করতে পারেন, সারূপ্য। এখন এটি লাভ করলেও দুটি জিনিস আপনি পাবেন না। শ্রী ভগবানের বক্ষে শিবস্ব চিহ্ন আছে আর কৌস্তব মণি আছে, এটা পরিকরদের মধ্যে নাই। শিবস্ব চিহ্ন মানে ভৃগুপদ চিহ্ন, আর কৌস্তব মণি এ দুটি অন্যদের মধ্যে নাই। শালক্য মানে ভগবানের লোকে আপনি যেতে পারবেন, এও একরকম মুক্তি। সামীপ্য মানে ভগবানের নিকটে বাস করতে পারবেন, সবসময় তার নিকটে বাস করতে পারবেন। সাযুজ্য, সারূপ্য, শালক্য, শাস্তি, তার মতো শক্তি লাভ করতে পারবেন। ভগবান এগুলো মাথায় করে উপাসককারীর কাছে গিয়ে বললেন, নেবে আমার মতো শক্তি, নেবে আমার মতো রূপ, নেবে আমার ধাম, নেবে আমার শক্তি, নেবে। এভাবে 5 প্রকার মুক্তি। কিন্তু ভক্ত কি বলে? আচ্ছা, ওই যে মুক্তিধামে গেলেন, ওখানে কি পেলেন? ধর্মার্থ কাম্যের বোঝা বইতে বইতে যে কষ্টটা ফেরাচ্ছিলেন, জন্ম মৃত্যু, ওই কষ্টটা ছিল। তো মুক্তি মানে ওই বোঝাটা ফেলে দেওয়া। মুক্তি মানে ওই যে মাথা থেকে বাম কাঁধে, বাম কাঁধ থেকে ডান কাঁধে পরিবর্তন করছিলাম, কিন্তু ব্যথা বা বোঝা, ভার দূর হচ্ছিল না। দূর করতে গেলে কি করতে হবে? বোঝাটা ফেলে দিলেন, এর নাম মুক্তি। কিন্তু বোঝা মাথা থেকে ফেললেন বটে, ব্যথা বইল না বটে, কিন্তু নগদ কি পেলেন? কিছুটা একটা পেতে হবে। দেখুন, সিদ্ধান্ত না জেনে আমাদের একটু ভেতরে প্রবেশ করতে হবে। ঠাকুরের কথা শুনবো, কিন্তু কাল বলছিলাম ঠাকুর শুদ্ধা ভক্তি দিতে এসছেন, এটা কি? এগুলো জানলে আপনার ভক্তিতে পথ জানতে হবে। তো যেখানে পৌঁছাতে চান সেটা পথ নির্দেশিকা জানতে হবে না, কিভাবে পৌঁছাতে হবে। আমরা শুদ্ধা ভক্তি চাইছি, সেটা কোথায়, কিভাবে পাওয়া যায় সেটা শুনুন। ওখানে বোঝাটা ফেলে দিলেন, কিন্তু নগদ কিছু পেলেন, আনন্দ নামক নগদ কিছু পেলেন। কিন্তু মানুষ তো আনন্দ চায়, পরানন্দ, প্রেমানন্দ চাই। সেটা কোথায়? বলে সেটা মুক্তিতে। ওই জন্মাতে হলো না, মৃত্যুবরণ করতে হলো না, আর কর্মফল ভোগ করতে হলো না। কিন্তু নগদ পাওয়াটা কি? এই নগদ যে পরমানন্দ, প্রেমানন্দ, এটা 5 প্রকারের মুক্তি আছে। এই 5 প্রকারের মুক্তিতে আবার ভক্তিতে আছে। এই 5 প্রকারের মুক্তি আবার ভক্তিতে আছে। পরে আসছি সে কথায়। এখন এই মুক্তি যে আমি পেলাম, বোঝাটা ফেলে দিলাম, কিন্তু নগদ কিছু প্রাপ্ত হলো না। সহজ কথায় আমি চিনি হয়ে গেলাম, চিনি খাওয়ার সাদা থাকলো, মুক্ত হয়ে গেলাম। ভক্ত বলছে, প্রভু আমাকে বারবার নরকে যাও, কিন্তু এই মুক্তি দিও না। ভক্তি জগতের কথা কি, শুদ্ধ ভক্তের কথা কি, আমাকে নরকে দাও, কিন্তু ওই মুক্তি দিও না। এখন এই যে নগদ পেলাম না, আমরা অষ্টাদা প্রকৃতি পার করে গেলাম বটে, মায়ার স্তর ভেদ করলাম বটে, কিন্তু নগদ পেলাম না। এই নগদ প্রাপ্তিটা একমাত্র এই শুদ্ধা ভক্তিতে হয়। মুক্তি সরদর্শনের অবধি পরমসীমা। এই জন্য যারা জ্ঞানী, যারা কর্মী, যারা যোগী, যারা পরমাত্মার ধ্যান করছেন, তারা এই মুক্তি চায়। আচ্ছা, এই মুক্তি মানে ব্রহ্মপ্রাপ্তি। এই ব্রহ্মপ্রাপ্তি, কিন্তু ব্রহ্মের মধ্যে আনন্দ নেই।
ব্রহ্মের মধ্যে ভক্তি, রস, আনন্দ নেই। বলেন ব্রহ্মের মধ্যে যদি রস, আনন্দ এগুলি না থাকতো তবে তিনি ব্রহ্ম তত্ত্ব হতে পারত না। আছে কিন্তু অপ্রকাশিত, আছে কিন্তু অপ্রকাশিত। অপ্রকাশিত কেমন? এখানে শুভঙ্কর এসছে, খুব স্নেহের, ও ভালো কীর্তন করে, অরুণদা ভালো কীর্তন করে। ওরা যখন ঘুমায় তখন কীর্তনটা, সুরটা ওদের মধ্যে থাকে কিনা? কীর্তনটা, সুরটা, ওই অভিজ্ঞতাটা, সুরতালটা থাকে তো ওদের মধ্যে, কিন্তু তখন ওরা ঘুমিয়ে পড়েছে। তখন কি ওদের সুর কীর্তন শুনতে পাবো? কিন্তু উনি যখন ব্যাসাসনে এসে কীর্তন করলেন তখন ওই মানুষের মধ্যে তার কীর্তন, তার সুরালাপা, তার সুরসঙ্গীত প্রকাশ হলো। তেমনি ব্রহ্মের মধ্যে যদি আনন্দ না থাকতো, রস না থাকতো, তিনি তত্ত্ব তো ব্রহ্ম হতে পারতেন না। কিন্তু সেগুলো অপ্রকাশিত, ঘুমিয়ে পড়া। এই জন্য ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। ব্রহ্মের মধ্যে তত্ত্ব আছে, রস আছে। আমি যা শুরু করেছি তা আপনারা ঘুমিয়ে পড়বেন, কিন্তু এগুলি জানতে হবে। না জানলে আমরা শুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাতে পারবো না। আগে তো তিতো খান, তারপরে ক্ষুধা জাগবে, আস্বাদন হবে। অরুচি থাকলে তো আস্বাদন হবে না। হরিদাস ঠাকুরের প্রেমরস আস্বাদনের জন্য আগে এটি জানা দরকার, কি দিতে এসেছিলেন তিনি, তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন। এই জন্য এখানে পৌঁছাতে হবে। তো আমরা বলছিলাম ব্রহ্মে আছে কিন্তু এটা অপ্রকাশিত। যেমন কি জানেন, একে বর্ণনা করা যায় না। ব্রহ্মের যে নির্গুণ, নিরাকার, তাতে আছে সব, প্রকাশ নেই, লীলা নেই, ধাম নেই, পরিকর নেই, হ্যাঁ, সেই রস, আনন্দ, তরঙ্গ নেই, অথচ তার মধ্যে সব আছে। ওই যে ঘুমিয়ে পড়া, শিল্পী ঘুমিয়ে পড়েছে। এই জন্য ওইখানে ভক্তরা যেতে চায় না। ওখানে লীলা নেই, ধাম নেই, রূপ, আনন্দ নেই, অথচ ঘুমন্ত ওইখানে। এই জন্য ভক্তরা যেতে চায় না। এটা পরমাত্মাবাদীরা, ধ্যানীরা ওইখানে যেতে চায়। ভক্ত কি চায়? ভক্ত তার ধাম চায়, লীলা চায়, রূপ চায়, সেবা চায়, রস আস্বাদন চায়। এই জন্য ওটা আছে। রামকৃষ্ণ পরমহংস একটা অপূর্ব কথা দিয়ে বলেছেন, আগেকার দিনে নববধূ বিয়ের দিন বর এসেছে, বরকে এক ঘরে বসানো হয়েছে। লজ্জিতা, এই নব বিবাহ হবে, নব অনুরাগে, পূর্বরাগে লজ্জিতা মেয়েটাকে সখীরা বলছে, তোর বর কই রে? অবনত মস্তকে, রাঙা মুখে নিচু, কি রে বর দেখাবি না? তোর বর কই? দেখেছিস তুই? দেখতে এসেছিল। কি করেছে জানিস? জানলার গবাক্ষ ছিদ্র, এই যে ভ্রমর এসে জানলা সিদ্ধ করে না, ওই গবক্ষ দুয়ার দিয়ে লজ্জিত হয়ে সখীরা বলছে যে তোকে দেখাতে হবে না। আমরা এক এক করে বলছি, ওই যে একজন বসে আছে ওই বর? বলল না। আর একজনকে বরের বসে আছে তো তার সহপাঠীরা বলল ওই বর? বলল না। ওই বর না, সব না বলছে। নেতি নেতি, এই যে বেদে যেমন বলা হয়েছে, এটা ঈশ্বর ন ইতি, এটা না, ন ইতি। যখন বরের দিকে সখীর আঙুল তুললো, ওই বর সবার মাঝখানে বসে আছে, কি সুন্দর দেখাচ্ছে, তখন মাথা নিচু করে হাসছে, তখন আর না বলছে না। কি বোঝা গেল? মুখে তো কিছু বলল না। তেমনি ব্রহ্মার যে, ব্রহ্মালোকের যে আনন্দটা, ওটা বোঝা যায় কিন্তু ব্যক্ত করা যায় না। আনন্দ অপ্রকাশিত। ওখানে ওখানে আনন্দ প্রকাশ নেই। কিন্তু আমরা তো প্রকাশ চাই, আমরা তো লীলা চাই, ধাম চাই, আস্বাদন চাই। এবং অবাক কাণ্ড কি জানেন, এরকম অনন্ত ব্রহ্মাণ্ডে, এরকম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে চতুর্দশ ভুবনে ভগবানে কোথাও না কোথাও বাল্য লীলা করছেন, রাসলীলা করছেন, ব্রজলীলা করছেন। লীলা কিন্তু নিত্য চলছে।
আপনি যখনই ভজন করতে করতে ওই স্তরে পৌঁছালেন, তখন এমন কোন চতুর্দশ ব্রহ্মাণ্ডের এমন এক পৃথিবীতে আপনাকে জন্ম দেবে, যে পৃথিবীতে ভগবান এখন লীলা বিলাস করছেন। লীলা কিন্তু নিত্য। সূর্য এখন আমাদের বাংলাদেশের আকাশে নাই বলে সূর্য আকাশে নাই এমন, বর্ষচক্রে আমেরিকায় এখন দিন, তার মানে সূর্য আমার আকাশে নাই বলে সূর্য আকাশে নাই। তেমনি লীলা নিত্য। এরকম চতুর্দশ ব্রহ্মাণ্ডে, অনন্ত কোন ব্রহ্মাণ্ডে, ভারতবর্ষের কোথাও বৃন্দাবন আর সেখানে তিনি লীলা করছেন। লীলা নিত্য। ওইখানে যাওয়ার যদি ভজন হয়, তাহলে আপনি ওই লোকে জন্মিয়ে ওই লীলাতে প্রবেশ করতে পারবেন। সকালবেলা এক মা উনান জ্বেলেছে, উনানে অগ্নি, উনান জ্বেলেছে মানে উনানে অগ্নি জ্বেলেছে। সে যদি দাবি করে এই পৃথিবীর মধ্যে প্রথম আমি অগ্নি জ্বাললাম, তার বলাটি কি ঠিক হলো? কত জায়গায় এমনি অগ্নি জ্বলছে। তেমনি ভগবান এসেছিলেন দাপরে আমাদের বৃন্দাবনে, উনি নাই এমন নাই। এরকম কোন অনন্ত ব্রহ্মাণ্ডে কোথাও তিনি এখন নিত্য লীলা। আমি সকালে আগুন জ্বেলে দাবি করতে পারি না আমি প্রথম আগুন জ্বালালাম। অনন্ত তার লীলা, অনন্ত তার মহিমা। ওনারা চলে যাচ্ছেন কেন? জয় রাধে। মুক্তি 5 প্রকার, কিন্তু ভক্ত এগুলি এই মুক্তিতে, ওই যে বললাম লীলা নেই, রূপ নেই, অপ্রকাশিত নেই না, অপ্রকাশিত অবং মনসগোচর। আপনাদের আর কষ্ট দেব না, ফিরে আসি। ভক্ত তাহলে কি চায়? হরিদাস ঠাকুর আমাদের কি দিতে এলেন? বলেন মহাপ্রভু আমাদের জানালেন এই সব ভক্তদের চাওয়া পাওয়া নয়। কি চাওয়া? দিয় মানাং না গৃহন্তি বিনা মত সেবনং বিনা। রূপ গোস্বামী পাদের ভক্তির অসমৃত সিন্ধুতে বলছেন এবার ভক্ত কি চায়, শুদ্ধ ভক্তি কি? বলে এই ধর্মার্থ কাম মোক্ষ যেখানের আবেশ নাই, বিন্দুমাত্র চাওয়া নাই, সেইখানেই আছে শুদ্ধা ভক্তি। ধর্ম, অর্থ, কাম, মুক্তির কোনো কিছু মনে পাওয়া তো দূরে থাক, এদের স্পর্শ আভাসও যাদের চিত্তে লাগবে না, তারাই শুদ্ধা ভক্তির অধিকারী। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই আশাগুলিকে পিশাচি বলেছে রূপ গোস্বামী। ভূতে যখন কারো ঘাড়ে লাগে, ভূত আছে কিনা আমি জানি না, পিশাচি বা ভূত প্রেতাত্মা যদি কারো ঘাড়ে লাগে, দেখবেন সে খায় বেশি, তার স্বাস্থ্য শুকায়, স্বাস্থ্য অটুট থাকে না। বলে এত বেশি খায় তো স্বাস্থ্য হচ্ছে না কেন? বলে ওর মধ্যে থেকে ওই পিশাচি খাচ্ছে, ওকে ধীরে ধীরে মৃত্যুর কবলিত করে ফেলছে, খাচ্ছে ওই পিশাচি। তেমন আমার ভিতরে যখন ধর্মত্ব, কাম, মোক্ষ, এই মুক্তির ইচ্ছা থাকবে, ওগুলো কিন্তু পিশাচি না। ইচ্ছাটা, ধন চায়, মুক্তি চায়, অর্থ চায়, এই শশুক বাসনা, এই চাওয়াটার নাম পিশাচি। ওগুলো কিন্তু পিশাচি না। খবরদার, মুক্তিকে পিশাচি বললে কিন্তু অপরাধ হবে। যুগ যুগান্তর যোগী ঋষি মুনিরা মুক্তি পায় না, তাকে পিশাচি বলা যাবে? বলল না। জীব গোস্বামী একবার বলেছিলেন, একজন আচার্য বলেছিলেন রূপ গোস্বামীকে, আপনার এইটা একটু ভুল হলো না, আমি একটু সংশোধন করে দিই, আপনি মুক্তিকে বলো। মুক্তিকে পিশাচি বলেনি গুরুদেব। জীব গোস্বামী 13 বছর বয়সে বলছে গুরুদেব মুক্তিকে পিশাচি বলেনি, মুক্তির ইচ্ছাকে, ওই শশুক বাসনা যাওয়াকে পিশাচি বলে। ওইখানেই সব আনন্দ খেয়ে ফেলবে, তুমি ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আনন্দ পাবে না। তবে ভক্ত কি চায়? মহাপ্রভু সেটা দিতেই এসেছিলেন। খুব ধ্যান দিতে হবে এবার। হরিদাস ঠাকুর কি দিতে এসেছিলেন? এই শ্রদ্ধা ভক্তির বিগ্রহ তিনি যা দিতে এসেছিলেন তা যদি জানতাম তাহলে অবমূল্যায়ন হতো না। ঠাকুর হরিদাসকে আমরা এইভাবে ভুলতে বসতাম না। তো কি বলা হচ্ছে? দিয় মানাং না গৃহন্তি বিনা মত সেবনং বিনা। ভক্ত বলছে তুমি শাস্তি স্বরূপ, সালুক্য স্বরূপ, সাজুজ্য দিতে চাইছো, কিন্তু ওগুলি আমি নেব না। তো কি নেবে?
বিনামত সেবনং বিনা, তোমার সেবা ভিন্ন এই জগতে আমি আর অন্য কিছু চাই না। তোমার সেবা ভিন্ন আমি ওগুলি আর চাই না। এইবার আমরা ভক্তিতে এলাম। এবার মুক্তি না, ধর্মার্থ কাম মোক্ষ পথ পেরিয়ে এলাম। এবার কোথায় এলাম? ভক্তিতে। কোন ভক্তিতে? শুদ্ধা ভক্তিতে। শুদ্ধা ভক্তির পরিভাষা কি? যে না কিছুই চাই না, তোমার সেবা ভিন্ন, তোমার সেবা ছাড়া আর কিছু চাই না। এটার নাম শুদ্ধা ভক্তি। আচ্ছা, এই ভক্তি প্রাপ্তির উপায় কি? ঠাকুর হরিদাসের কেন জীবন চরিত আমরা আস্বাদন করব? এই ভক্তি প্রাপ্তির উপায় কি বললাম তো আমরা, কিন্তু এই ভক্তির প্রাপ্তির উপায় কি খুব ধ্যান দিয়ে শুনতে হবে। প্রাপ্তির উপায় হলো আর কিছু না, মহাপ্রভু দুটি সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন আমাদের এই কলিজীবের জন্য। কি বলেছেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। বাইরের পরিচয়ের নাম, আলাপ ব্যবহারের নাম পরিচয়, আর অন্তর পরিচয়, অর্থাৎ অন্তর পরিচয়, নিগূঢ় পরিচয়ের নাম সাক্ষাৎকার। মহাপ্রভু বললেন ভক্তি প্রাপ্তির উপায় বলে দিচ্ছেন। খুব ধ্যান দিয়ে আঁচল পেতে, হৃদয়ের আঁচল পেতে নিয়ে নিন। ঘুম যেন না আসে, অলসতা যেন না আসে, আঁচল পেতে নিয়ে নিন। দুই ভাই হৃদয়ের খালি, খালি মানে প্রক্ষালন। আমরা বলি না পাদ প্রক্ষালন। এই নিতাই গৌর কৃপা করে এসে, এই প্রেমাবতার কারুণ্য অবতারে এসে, অনার্পিত চরিত দানে এসে তিনি দুটো বস্তুর সাথে আমাদের সাক্ষাৎকার করিয়ে দিচ্ছেন, আর আমাদের হৃদয়ের অন্ধকার দূর করছেন। এই অন্ধকার বলতে এখানে এই শশক বাসনা, ধর্ম অর্থ কাম মোক্ষাদি বাসনা, এগুলো প্রক্ষালন করে দিচ্ছে। দুই ভাগবত, কারা তারা? এক ভাগবত রসশাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র। খুব ধ্যান দিতে হবে কথাটি। শুনেছেন, আবার শুনুন। বলছেন ভাগবত কয়জন হলো তাহলে? গ্রন্থ শুধু ভাগবত না, যে অক্ষর রসব্রহ্ম রূপে ভগবানের নাম রূপ লীলা ধাম প্রকাশ করেছেন, এটি গ্রন্থ ভাগবত। এক ভাগবত রসশাস্ত্র, অক্ষর রূপী রসব্রহ্মের নাম রূপ লীলা, ভক্ত ভগবানের লীলা কীর্তিত হয়েছে, তাকে বলে ভাগবত। আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। আচ্ছা, ভক্তকে ভক্তি রস পাত্র বলা হলো, খুব ধ্যান দেবেন। ভক্তি রস পাত্র, পাত্র মানে বস্তু যেখানে অবস্থান করে তাকে বলে পাত্র, ছাড়া তো বস্তু সংরক্ষিত করা যায় না। এখন ভগবানকে ভক্ত প্রশ্ন তুলছে, তুমি ভক্তকেই ভক্তি রস পাত্র বলছো, তো ভক্তি রস ভক্তের কাছে থাকে? বলে হ্যাঁ, আমি দাতা নই, ভক্তই দাতা। ভগবান কিন্তু দাতা নন। একবার আমাদের খুব ভেতরে যেতে হবে। শ্রদ্ধা ভক্তি কি করে দিলেন ঠাকুর হরিদাস? ভগবান বলছেন আমি ভক্তি দান করি না, আমি দাতা নই, দাতা হলো ভক্ত। ভক্তি কে দান করবেন? ভগবান না, ভক্ত ভক্তি দান করবেন। দাতা কে? দাতা ভক্ত। এই জন্য একটা অনুরোধ করি, ভক্তি ভক্তের কাছে ছাড়া কোথাও পাবে না। অভিমান ছেড়ে ভক্ত সঙ্গে আসতে হবে। কাল গিয়েছি, আজ আর যাব না, শরীর ভালো নেই। আরে ভক্তি পাত্রকে এখানে বললেন ভক্ত, দাতাকে ভক্ত। পাবেন কোথায়? ভগবানকে বলা হলো তাহলে তুমি ভক্তি রসের পাত্র না? বলেই তো দিয়েছি, আমার ভক্তই ভক্তি রসের পাত্র। ভক্তি আমার ভক্তের পাত্রে থাকে, আর দাতাও তিনি, আমি দাতা না। কেন হরিদাসকে মহাপ্রভু বললেন আমার যত কাজ সব তোমা লইয়া? তোমার কাজ হরিদাস করতে এসছে? বলে হ্যাঁ, আমার যত কাজ সব হরিদাসকে দিয়ে।
তোমার যোগ্য নও, তাই যাও মোরে ছাড়িয়া। মহাপ্রভু বললেন, হরিদাস, আমি তোমার যোগ্য না বলে ছেড়ে যাচ্ছ? কোথায় কোথায় হরিদাসের মহিমা? মহাপ্রভু বলছেন, আমি তোমার যোগ্য না বলে চলে যাচ্ছ। আমার যত কাজ সব তো তোমাকে নিয়ে। কেন চৈতন্য প্রভু? তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব, তুমি দাতা শিরোমণি, তুমি করুণায় অবতীর্ণ হয়েছ, তো হরিদাস তোমার কাজ তুমি করবে না? তোমার কাজ হরিদাসের কাছে কেন? আহা, বলেন, ভক্তি আমার সম্পদ, কিন্তু ওটা ভক্ত ছাড়া কেউ দিতে পারে না। এখানেই তো রহস্য। অভিমান ত্যাগ করে ভক্ত সঙ্গ করতে হবে। কেন জানেন? ভক্তি ভগবানের সম্পদ। আচ্ছা, সম্পদ একজনের, কিন্তু যে পাত্রে সম্পদটা রাখা, সেখান থেকেই তো আপনাকে নিতে হবে, নিতে হবে না? এই জন্য ভক্তি রস পাত্র। কেমন দৃষ্টান্ত এসেছে, পদ্মের মধু। পদ্ম মধু উৎকৃষ্ট তো না? পদ্ম মধু, এখন প্রস্ফুটিত সরোবরে পদ্মের মধ্যে মধু আছে, পদ্ম মধু দিতে পারবে আপনাকে? ভগবানেরই স্বরূপবৃত্তি, ভক্তি ভগবানেরই সম্পদ, কিন্তু ভগবান দিতে পারবে না। পদ্মের কাছে যে মধু পাবেন, নিগড়িয়ে মধু পাবেন। পদ্ম মধু তো চাই, ভক্তি তো চাই, আনন্দ রস তো চাই। পদ্ম বলছেন, তোমার একটু ভুল হচ্ছে, মধু আমার সম্পদ, কিন্তু আমি তোমায় দিতে পারবো না। ভগবান বললেন, ভক্তি আমার সম্পদ, আমার অন্তরঙ্গ শক্তি, বৃত্তি, ভক্তি, এটা আমি দিতে পারবো না। যদি পদ্মের মধু পেতে হয়, তো মধুকর মৌমাছির কাছে যাও। মধুকর মৌমাছির কাছ থেকে পেতে হবে। মৌমাছি ফুল থেকে মধুটা নিয়ে একটা মধু চক্র তৈরি করে। তো বলছেন, এই জন্য ভক্তের কাছে যাওয়া হচ্ছে। মধুর চাকে গেলে মধু পাবেন? মধু আছে, কিন্তু এখানে দেখুন, ভক্ত মধুকর, আর মধু চক্র, মধুর চাকটা হলো ভক্তের হৃদয়। ভক্তের হৃদয়ে মধু রক্ষিত আছে, চাকটা হলো ভক্তের হৃদয়। এখন আপনি মধুকরের মধু চক্রে গিয়ে বলছে, মধু দাও, মধু দাও, দেবে তো? এখানে আসে অনেকে, ওই যে চলে গেল না অনেকে, ভাগবতে এলো, আবার চলে গেল, ঘুমালো, বাদাম ভাজা খেতে গেল, বাইরের দৃশ্য দেখতে গেল, চাকের দিকে তাকিয়ে থেকে মধু দাও, মধু দাও। আসলে একটা কাজ হলো, ওখানে একটু ঘা দিতে হবে, বিন্দু বিন্দু মধু করতে হবে। তারপরে ভক্তের হৃদয়ে ঘা দেব? বলো না গো, ভক্তের সামনে বসে ব্যাকুল হয়ে চোখের জলে প্রার্থনার ঘা দাও। হে ভক্ত, তোমার চরণ ধুলি দাও, তুমি কৃপা করে আমার দিকে দৃষ্টি দাও। এই প্রার্থনার আঘাত করতে হবে। বসে বসে হৃদয়ের নিগড়ানো প্রার্থনার আঘাত করতে হবে এই মধুচক্রে। ভক্ত, তোমার হৃদয়ে সেই গৌর প্রেম আছে, নিতাই প্রেম আছে, রাধা প্রেম আছে। ওই প্রার্থনার তরঙ্গ যত ভক্তের হৃদয়ে আবেদন নিবেদন, যত ভক্তের হৃদয়ে আঘাত করবে, ওইখান থেকে মধু খরিত হবে। ওইটা আমরা অনেকেই দিতে পারি না। এখানে আসি বটে, বসি বটে। একবারও বলেছেন, প্রভু, কত জন্ম জন্মান্তরের প্রারব্ধ কর্মচক্রে এই সংসারে আসা যাওয়া করছি, তোমার হৃদয়ে ভক্তি, দুহাত পেতে শ্রদ্ধা, বিশ্বাস, ব্যাকুলতা, উৎকণ্ঠায়, চাতকের মতো পিপাসায় প্রার্থনা জানাতে হবে, এইবার আমার দয়া করো, এবার কৃপা করো। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে, তুমি দিতে পারো কৃষ্ণকে, তুমি দিতে পারো ভক্তিকে। এই ব্যাকুলতা নিয়ে এখানে বসতে হয়।
জল তো সবখানে আছে, পিপাসা না লাগলে জলের সন্ধান কেউ করে না। এজন্য আমাদের প্রার্থনা চাই, ঠাকুর মশার এই জন্য প্রার্থনা, মালতীর মালা গাতি পরাব দোহার গলে, প্রার্থনা জাগাতে হবে। কবে আমি ভক্ত, কবে হাম বৈঠাবো বৈষ্ণব নিকটে, ঠাকুর মশার প্রার্থনা। কবে হাম বৈঠাবো বৈষ্ণব নিকটে। প্রেম ভক্তির মহারাজ তিনি প্রার্থনা করছেন, ওই মাকে ডেকে কি অবস্থা। জয় রাধে, জয় রাধে। দাদা প্রিমিয়ার করে দিয়ে রেন্ডার করতে গেলে সময় লাগে। ঠাকুর মশাই বলছেন, কবে হাম বৈঠব বৈষ্ণব নিকটে। ঠাকুর মশাই তুমি নিত্যানন্দ মূরতি, তুমি প্রেম ভক্তির মহারাজ, তুমি কেন বৈষ্ণব বৈঠাকে বৈষ্ণব সঙ্গে বসতে চাইছো? বলে কেন জানেন, কারো যদি রোগ হয়, সেই রোগটা কেমন করে নিরাময় হয়, ধ্যান দিয়ে শুনুন, সেই রোগটা কি করে নিরাময় হয়, তখন সে কি খোঁজে জানেন? এই রোগ আগেকার হয়েছে, আর এই রোগ সে কোথা থেকে, কোন ওষুধে, কোন ডাক্তারের কাছে সেরেছে, সন্ধান নেই না আমরা? নেই কিনা? আমার রোগ হলে মনে করি এই রোগটা আগে কার হয়েছিল, কোথা থেকে, কোন ওষুধে সেরেছিল, খোঁজ নেয়। খোঁজ নিয়ে ওই রোগীর যে নিরাময় হয়েছে তাকে বলে, আপনার রোগ হয়েছিল, কিভাবে নিরাময় হয়েছিল আমাকে সন্ধান দিন। এই শুদ্ধ ভক্ত বৈষ্ণবরা ভবরোগ থেকে মুক্ত হয়েছে। এই লোভ লালসা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, এদের এই ভব শশক বাসনা, এই রোগ সেরেছে। ওদের কাছে গেলে ওরাই বলে দেবে, আমার এই রোগ শুধু সারেনি, আমি পুষ্ট হয়েছি। বৈষ্ণবের নিকটে ঔষধ আছে, তাদের চরণ ধুলি হলো অনুভূতি ঔষধ, তাদের চরণ ধুলি হলো এই ঔষধ। ওদের রোগ সেরেছে, এই জন্য ওদের কাছে গেলে বলবে, যাও বৈষ্ণব নিকটে তাদের চরণ ধুলি অঙ্গে মাখো। এটা ধুলি নয়, এটি ধুলি নয়, এটি মহা ঔষধি। ঠাকুর হরিদাসের সিদ্ধ বকুলের ভজন কুটিরে মহাপ্রভু যেদিন গেছেন হরিদাসের নির্জানে, সেদিন মহাপ্রভু নিজে যাননি, সেদিন প্রিয় পরিকর ভক্তদের নিয়ে উপস্থিত হয়েছিলেন। ঠাকুরে আর উঠতে পাচ্ছেন না, মৃদু মন্দ ভগবানের দিব্য নাম আস্বাদন করছেন। ঠাকুর প্রভুর সাথে, মহাপ্রভুর সাথে প্রিয় ভক্তগণকে দেখে বলছে, ওহো ভাগ্য, আমি সারা জীবন অলংকার পরিনি, আজ আমার অলংকার পরার স্বাদ হয়েছে। বলতে বলতে বৈষ্ণবরা যেখানে দাঁড়িয়ে ওই ধোলায় গড়াগড়ি দিতে লাগলো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মানতে লাগলো। মহাপ্রভু চরণ প্রথম নেয়নি হরিদাস। এই দেখুন সিদ্ধান্ত, মহাপ্রভুর চরণ হরিদাস প্রথমে নেয়নি বুকে, আগে বৈষ্ণবের চরণ ধুলি গুলো মস্তকে দেহে মেখেছে। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তুনো, যাহাতে অনুভব হয়। ধর্ম কথা বলা, ভাগবত কথা শ্রবণ অনেক জন্ম হলেও অনুভূতি না হলে হবে না। এই অনুভূতি হলো ভক্তি, এই অনুভূতির স্তরেই ভগবান। অনুষ্ঠান, আলোচনা, শ্রবণ, এর মধ্যে যদি অনুভূতি না হয় কিছু হবে না। আমার বুকের ব্যথা আপনার মুখে ফুটে উঠতে পারে, ইস তোমার বুকে ব্যথা করছে, কিন্তু ব্যথার অনুভব হবে। আমার বুকের ব্যথা, আপনি সামনে দাঁড়িয়ে বলছেন খুব বুক ব্যথা করছে তোমার, এটা মৌখিক,
এই ব্যথার অনুভব আপনার হবে না। যদি আপনার বুকেও কখনো ব্যথা হয়, তখন ব্যথার অনুভব পাবেন। এই ভক্তির অনুভূতিটা চাই, শুধু অনুষ্ঠান, শুধু আলোচনা শ্রবণ না। কবে অনুভব হবে, সেই অনুভব অপেক্ষা আছে। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহাতে অনুভব হয়।